আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতো সফটওয়্যারটা ওপেন করাই আছে আমার। তাই আমরা একটা নিউ ফাইল নিয়ে নিই। এখান থেকে আমরা নিউ একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন আমি একটু সাইডে আর্টবোর্ডটা সরিয়ে রাখি। এখান থেকে আমরা আজকে দেখব আর্ক টুল। আর্ক টুলের কাজটা কি আমরা সেটা দেখব। আমরা আর্ক টুলটা দুই ভাবে নিতে পারি। একভাবে হলো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আর্ক টুলের জন্য আপনার একটা বক্স চলে আসবে। আপনার আর্ক টুলটা কোন কর্নার বরাবর চাচ্ছেন, এখানে আপনার ট্রান্সফর্মের মতো 4টা কর্নার আছে, এখানে আপনি যে কর্নার সিলেক্ট করে দিবেন সেদিক থেকে হবে। তারপরে এখানে আপনার লেনটা কোন দিকে চাচ্ছেন সেটা, তারপর ওখানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর চাচ্ছেন কিনা সেটা, এখানে কতটুকু বাঁকা চাচ্ছেন। যাক আমি ওপেন করি দেখাই। এখানে যদি আমি ওপেন করি তাহলে দেখেন এখান থেকে একদম সম্পূর্ণ সমানভাবে বড় হয়েছে। আমি আরেকটা ক্লিক করি, ক্লিক করে আমি এখানে যেহেতু 1.9, আচ্ছা এখানে আমি 2 দিয়ে দিই, 2 বা 3 দিয়ে দিলাম। 3 দিয়ে এখানে আমি ওকে করি তাহলে একদিক থেকে বাঁকা হয়েছে। এই যে। আর এখানে হলো আপনার যেটা আমি আরেকটু ভিউ করে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ এই যে, এখান থেকে আমরা আবার একটু আর্ক টুলটা ক্লিক করি, ক্লিক করে দেন এখান থেকে এই যে এখান থেকে আমি নিয়ে নিলাম, নিয়ে বাইরে যখন ক্লিক করলাম তখন আমার এই কর্নার থেকে, এই যে কর্নার থেকে আমাদের এখান থেকে এইভাবে শুরু হয়। তাহলে আমি এই কর্নারটা বর্ড করি তাহলে দেখি কি হয়। এই যে এখান থেকে যেহেতু আমার কর্নারটা বিপরীত কর্নারটা আমি সিলেক্ট করেছি সেহেতু সে বিপরীত দিক থেকে রাউন্ড হয়েছে। এবার আসি আমরা আরেকটু দেখি এখানে। তারপরে বুঝলাম এটা, এটা হলো গিয়া কর্নারটা একদম এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা একদম কমে যাবে, এটা হলো গিয়া রাউন্ড শেপ। দেখি এই যে রাউন্ডটা অনেকটা কমে গেছে। যদি আমরা এইটার যদি রাউন্ডের সাথে ধরি তাহলে এই মাথার সাথে মাথা মিল আছে বাট রাউন্ডটা কমে গেছে। আচ্ছা, তারপর আমরা আবার একটু বাইরে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা আরো বাড়িয়ে দিই যেমন 80, যদি 84 বা 80 করে দিই, 70 80 করে দিলাম তাহলে অনেকটাই সে বাঁকা হলো। 80 করে দিলে অনেকটাই বাঁকা হয়ে গেল। আর একটু দেখি এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি এটাকে আমরা টাইপ অন ওপেন আছে এটা যদি ক্লোজ করে দিই তাহলে কি হয় দেখেন। এই যে ক্লোজ করে দিলে বাকি সব ওইটার মতো করে নিয়ে নিয়েছে, বাট সে রাউন্ডটা একদম ক্লোজ করে নিয়েছে। তারপরে এখানে আমরা দেখি এখান থেকে আরো এটা আমরা ওপেনই রাখি কারণ আমাদের দরকার পড়ে ওপেন। তারপর এখানে আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, আপনি যেই দিকে দরকার আপনি সেই দিকে। তারপর এখানে আছে ফিল আর্ক, ফিল আর্ক যদি আপনি করতে চান এখান থেকে আপনি করতে পারেন। এই যে ফিল আর্ক। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি এখান থেকে যদি আমি নিজে চাই এভাবে তৈরি করব তাও কিন্তু আমি তৈরি করতে পারি। এই যে এভাবে যদি আমি বাইরে ক্লিক করে আমি এটাকে ঠিক করে নিই, এখানে আছে 1/1, এখানে যদি আমি দেই 3, এখানে দিলাম 2, এখানে ওপেনে যেরকম আছে ওরকমই থাকুক, এখানে আমি রাউন্ডটা একটু কমিয়ে দিই। রাউন্ডটা ধরেন 60 দিয়ে 60 দিলাম আমি, 60 ওকে। মানে আমার অনেকটাই একটু সোজা হয়ে গেল। এই যে অনেক সময় আমাদের এরকম দরকার পড়ে এখান থেকে আমরা ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করতে পারি, রোটেটও করতে পারি। ওকে, রোটেট কপি করে দিলাম, এটা রোটেট হলো তার সমান দিককে, রোটেট হলো এইদিকে এদিক সমান হলো একদম। আর যদি এটাকে চাই যে এটাকে আমরা রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, তাহলে তার বিপরীত দিকে রিফ্লেক্ট হবে, হরিজন্টালি একটা ভার্টিক্যালি, যেখানে হরিজন্টালি দিলে আপনার হরিজন্টালি হবে, ওইদিকে দিলে ভার্টিক্যালি হবে। সেখান থেকে আমি ওকে দিয়ে দিই যেহেতু আমার একটা কপি করাই ছিল। সেখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে এটাকে আমার এই যে কথা মতো করে এটাকে আমরা এখানে করে দিতে পারি। এখন যদি এটাকে চাই যে আমরা এটা একটা পুরো পাতা হবে তাহলে এখান থেকে আমরা এটাকে জয়েন করে দিলেই হবে, এখান থেকে সিলেক্ট কর, দেন এই যে জয়েন, জয়েন করতে এটা জয়েন হয়ে গেল। এখন এখান থেকে আমরা চাইলে এটার কালারটা ফিল কালার দিতে পারি। ফিল কালার হয়ে গেল। আর্ট টুল আমাদের বিভিন্ন কাজে লাগে, অনেক সময় আমাদের রিবন তৈরি করে কাজে লাগে। কারণ আমরা অনেক সময় রিবন বিভিন্ন ধরনের রিবন তৈরি করি। যেমন সাপোজ আমি একটু এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এখান থেকে আমি একটা আর্ট নিলাম, নিয়ে এখানে যেটা করব আমি এখান থেকে এটাকে আমি আরো উপর দিকে উঠাবো।
অনেক সময় এরকম হয়ে থাকে যে কিছু রিবনের অংশ, এটাকে আমি স্টক কালার করি, তো এখান থেকে জাস্ট আবার একটাকে অল্টার ধরে জাস্ট কপি করে ফেলি, অল্টার ধরে কপি করে ফেললাম। এখন যেটা হবে এখান থেকে আপনি যদি পেন টুলের মাধ্যমে যদি এরকম এরকম যদি অনেক সময় দরকার পড়ে রিবন তৈরি করা, অনেক সময় এরকম দরকার পড়ে, তাহলে এটা এখান থেকে যদি আমি চাই যে তার বিপরীত দিকে এখানে আরেকটা দিব বা তার বিপরীত অন্য একটা দিব, তাও দিতে পারি। এখান থেকে আমি পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট এটাকে আমি এইভাবে দিলাম, দিয়ে এখানে এটাকে দিলাম। তো এখান থেকে আমার সিলেক্ট হয়ে গেল। অনেক সময় এরকম দরকার পড়ে আমাদের রিবনের মাথাগুলো বিভিন্ন আকৃতির, তো এটা যে একদিকে বাঁকা অন্যদিকে, বা এটা যদি আমরা চাই যে অন্য আকৃতির তৈরি করব, সেটাও সম্ভব। তো এই অনেক সময় আমাদের এই আর্ক টুল দ্বারা এই রিবনের কাজ, তাছাড়া বিভিন্ন ধরনের যেমন শেপ তৈরি করার জন্য দরকার পড়ে আমাদের, যেন এরকম যদি চাই উপর দিকে চাই তাহলে উপর দিকে, নিচের দিকে চাইলে পাশের দিকে চাইলে পাশের দিকে, মানে ছোট আকৃতির দরকার পড়ে তখন আমরা এইভাবে আঁকতে পারি। এটাকে আবার চাইলে আমরা কপি করে দিতে পারি, বা ট্রান্সফর্ম রিফ্লেক্ট যেটা ইচ্ছা আমরা সেটা করতে পারি। তারপর আমরা আজকে আরেকটা টুলসের কাজ দেখব। এখান থেকে চলে আসি স্পাইরাল টুল, এটা নিয়ে একটা এক্সট্রা একটা ভিডিও তৈরি করা লাগবে, বাট আমরা রিক্টেঙ্গেল গ্রিড যেটা এটা দেখি, রেক্টেঙ্গুলার গ্রিড, এই গ্রিডে এখানে আমরা আসলাম, এসে আমরা এখানে একটা গ্রিড, এই যে এখানে গ্রিডের হলো আপনার যদি এখানে গড় থাকে যদি 10টা, আমি একটু বাইরে ক্লিক করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে লেখা আছে যে এখানে আপনার কত ইঞ্চি হাইট, কত ইঞ্চি ওয়েট, এটা এখানে লেখা, আর নাম্বার অফ পাঁচটা, আপনার এখানে 5টা গ্রিড আছে ভিতরে, 1 2 3 4 5, এই 5টা গ্রিড, 5টা গ্রিডে তার মানে 6টা গড় হবে ভিতরে, 1 2 3 4 5 6, 5টা গ্রিড থাকবে ভিতরে, 6টা গড় হবে। তাহলে এখান থেকে যদি আমরা গণি 1 2 3 4 5 6, তাহলে যে আমরা এটা বুঝতে পারছি যে গ্রিডটা আমাদের কি কাজে প্রয়োজন পড়ে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের যখন বিভিন্ন মার্কের কাজ প্রয়োজন পড়ে তখন আমরা এই গ্রিডটা ইউজ করতে পারি। আমরা এখানে যদি দেই যে 5, এখানেও যদি দেই 5, তাহলে একদম সমান আকৃতির, সব দিকে সমানভাবে বড় হবে। এই যে সবদিকে সমান আকৃতির একটা গ্রিড আমাদেরকে এখানে দিয়ে দিল। আচ্ছা, আমরা একটা লুর, যেহেতু নুডু আমরা সবসময় খেলি, তাহলে এটা নুডু গ্রিডটা আপনারা সবভাবে বুঝতে পারবেন। এখানে আমার ইঞ্চিটা আমি একটু কমিয়ে নিই, এখানে ইঞ্চি দিলাম 3, এখানেও দিলাম 3, আর এখানে আছে আমার 5। আমার আর আমরা যখন লুডো খেলি তখন আমাদের গড় প্রয়োজন হয় 15টা, তাহলে 15টা যদি প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে নাম্বার দিতে হবে হরিজন্টালি 14টা, এখানেও দিতে হবে 14টা, 14টা দিয়ে এখানে যদি আমরা ফিল গেট দিই তাহলে পুরোটা ফিল হয়ে যাবে। আমরা ফিল গেট দিব না, আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিব, ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে নিই। এখান থেকে আমরা এটা 150 আছে, আমরা একটু কমিয়ে দিই। হ্যাঁ, তখন আমাদের এই গ্রিডের উপর বিভিন্ন সময় কাজ করা প্রয়োজন পড়ে, যেন এটাকে আমরা লক করে নিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। এখন যদি আমরা করি যে এখান থেকে রিক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এখানে আমি এটা একটু এটা বাড়িয়ে দিই, 1 দিলাম, 150। তাহলে আমরা যখন লুটি করি তখন এই দিকে থাকে 6 ঘর, আমরা একবারে দেখি 1 2 3 4 5 6, 6 ঘর, এই দিকেও থাকবে 6 ঘর, 1 2 3 4 5 6, এটা। তখন এখানে আমরা গ্রিড অনুযায়ী যখন বসাই তখন আমরা বসাইতে পারি, এই পাশে একটা নিয়ে যাই কপি করে, অল্টার ধরে কপি করলাম, আবার এই পাশে নিয়ে যাই একটা অল্টার ধরে কপি করলাম, আবার এই পাশে নিয়ে যাই একটা অল্টার ধরে কপি করলাম, অতি সহজে কপি করে ফেললাম। তখন আমাদের যদি স্ট্রাইক ঘরগুলো দরকার পড়ে, যেমন এখানে আমাদের একটা স্ট্রাইক ঘর দরকার পড়ে, আমি একটু একে দেখাই দিচ্ছি গ্রিড গুলো আমাদের কি কাজে প্রয়োজন পড়ে। এখানে একটা স্ট্রাইক ঘর দরকার পড়ে, তারপরে এখানে একটা স্ট্রাইক ঘর দরকার পড়ে, তারপরে এখানে একটা স্ট্রাইক ঘর দরকার পড়ে। এখান থেকে ওপেনিং এটা। এবার ভিতরের গুলা যদি আমরা এখান থেকে চাই কেটে দিতে পারি, যেমন এখানে আমাদের নোটবুক এটা ভিতরে একটা থাকে,
ভিতরেরটা যেমন এখান থেকে আবার এই পর্যন্ত থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকে। কারণ এখানে আমরা যে খেলাটা আমরা সম্পূর্ণ করি সেই খেলাটার এখান থেকে এসে এখানে ভিতরে সেই গুলো থাকে। বাট এখানে আমরা চাইলে এগুলোকে আমরা এখান থেকে দিয়ে ভিতর থেকে ডিলিট করে দিলে এখন আমাদের ঘরটা সম্পূর্ণ কমপ্লিট। বা এখানে যদি আমরা বিভিন্ন, যেহেতু বিভিন্ন ছবি থাকে, তো সেখান থেকে আমরা ছবিও দিতে পারি, বা এখানে যদি আমরা চাই যে এটাকে বাকিটা ফিল কালার করে দেবো, বা এটাকে সিলেক্ট করে এটাকে ফিল কালার করে দিই এটা, তাহলে এখান থেকে আমরা জাস্ট এক্সট্রাক্টর ক্লিক করব, এখান থেকে যে আমি এখানে ফিল কালার করে দিলাম। আমরা চাইলে কিন্তু একবারে স্যারোটা সিলেক্ট করে নিতে পারতাম, শিফট শিফট, তারপরে এখান থেকে, সরি এখানে আমি আগে ক্লিক করি দুইটা ক্লিক করি, যেহেতু এটার খুব এটার ফিল কালার ছিল এই জন্য হট চিহ্নটা গেছে। এখন যদি আমরা এখানে বিভিন্ন ছবি দেই, তাহলে আমাদের মতো করে ওই ছবিগুলো জাস্ট এখানে প্লেস হবে। সো আশা করি আপনারা গ্রিড, রেক্টেঙ্গুলার গ্রিড যেটা, এটা কিভাবে করে বুঝতে পারছেন। আর এখানে স্পাইরাল টুল আর পলিগন যেটা, এটা এই দুইটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করে দেবো, কারণ স্পাইরাল টুলটা অনেক একটা ইম্পর্টেন্ট টুল। যেখানে আপনি কাজ, স্পাইরাল টুলের কাজ জানলে অনেক ভালো কাজ করতে পারবেন, কারণ অনেক সময় আমাদের স্পাইরাল টুলটা দরকার পড়ে। অনেক সময় কি ভালো কাজের জন্য আমাদের স্পেল টুলটা দরকার পড়ে। সো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করে দিব। তো আশা করি আপনারা আর্ক টুল এবং রিক্টেঙ্গুলার গ্রিড টুল, এই দুইটা টুলস নিয়ে আরো আপনারা অনেক কিছু তৈরি করবেন। এখানে আপনার বিভিন্ন বাসার প্ল্যান, তারপরে আবার বিভিন্ন আপনার এই যে মার্জিন, বিভিন্ন ধরনের আপনার যা প্রয়োজন পড়ে আমরা এই গ্রিড টুলের মাধ্যমে অতি সহজেই করতে পারি। তাছাড়া আমরা আমাদের যখন প্রয়োজন পড়ে গ্রিড গুলা, যখন আমরা বিভিন্ন লোগো তৈরি করি, লোগোর সময় আমাদের এই গ্রিড গুলো দরকার পড়ে, যে আমাদের এই কিভাবে এখান থেকে এই ঘরে এমন করে লোগো গুলো যখন আমরা তৈরি করি, লোগোতে অনেক দরকার পড়ে। দেখ আমি লোগো নিয়ে যখন কথা বলবো তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন। আশা করি আপাতত আপনারা গ্রিড টুলটা কিভাবে ইউজ করে, বা গ্রিড টুলটা কি কাজে ইউজ করে, বা আর্ক টুলটা কেন ইউজ করা হয়, এগুলো আপনারা একটু নলেজে রাখবেন। তো আশা করি যদি আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ করেন আপনাদের উপকারিত হবেন। আর যদি একটু উপকারিত হয়ে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন বারটা অন করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।